নমস্কার। আজকে মীন রাশির বিষয় নিয়ে আমরা কথা বলবো। আজকের অনুষ্ঠানটি মীন রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আপনি যদি মীন রাশির ব্যক্তি হন তাহলে কোথাও যাবেন না, অনুষ্ঠানটিকে পুরো দেখুন, কারণ আজকের অনুষ্ঠানের মধ্যে আমি বলবো মীন রাশির জন্য শুভ রত্ন, মীন রাশির জন্য শুভ সংখ্যা, মীন রাশির জন্য শুভ লটারি সংখ্যা, মীন রাশির মানুষেরা কোন রাশির মেয়ে বা ছেলেকে বিবাহ করতে পারে, কোন রাশির সঙ্গে মীন রাশির একদমই বিবাহ করা উচিত নয়। এছাড়াও বলবো মীন রাশির জন্য বেশ কিছু কয়েকটি আর্থিক উন্নতির টোটকা। খুব ইন্টারেস্টিং অনুষ্ঠান হতেই চলেছে। অবশ্যই অনুষ্ঠানটিকে মন দিয়ে দেখুন এবং খাতার মধ্যে নোট যদি করে রাখতে পারেন, এটা কিন্তু আপনার ভবিষ্যতে কাজে লাগবেই লাগবে। অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো। অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকি, আপনারা অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। মীন রাশি বৃহস্পতি প্রভাবিত একটি রাশি এবং মীন রাশি একটি দৃশ্যভাব প্রকৃতির রাশি। মীন রাশি একটি জলতত্ত্বের রাশি এবং মীন রাশির মধ্যে তিনটি নক্ষত্র বর্তমান রয়েছে, একটি পূর্ব ভাদ্রপদ, একটি উত্তর ভাদ্রপদ এবং একটি রেবতী। মীন রাশির মানুষেরা অবশ্যই জানেন হয়তো যে এই মুহূর্তে আপনাদের সাড়ে সাথী চলছে। সাড়ে সাথী রাশির মানুষদেরকে, অর্থাৎ যেই রাশি সাড়ে সাথী চলে সেই রাশির মানুষরা কিন্তু সাড়ে সাথীর মধ্যে বেশ কিছু স্ট্রাগেল, মানসিক কষ্ট এবং শারীরিক প্রবলেমের মধ্যে পড়েই যায়। আর্থিক সমস্যা এবং ব্যবসা ডাউন, কর্মের ডিমোশন, এগুলো কিন্তু সাড়ে সাথীর মধ্যে চলেই আসে। বিভিন্ন লোকের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। তবে আমরা এই সব বিষয় নিয়ে এর আগে অনেক ভিডিও করেছি। তবে আজকের মূল অনুষ্ঠান যে বিষয়গুলোকে নিয়ে, সেটা আমরা সরাসরি চলে আসবো। প্রথমেই বলবো, মীন রাশির মানুষেরা যদি ব্যবসা করতে চায় তাহলে কোন রাশির মানুষের সঙ্গে মীন রাশির মানুষেরা যদি ব্যবসা করে তাহলে অতি অল্প সময়ে মীন রাশির ব্যবসার উন্নতি দেখতে পাওয়া যায়। তাহলে এই প্রশ্নটির উত্তর হচ্ছে, মীন রাশির মানুষেরা কিন্তু সাধারণভাবে কন্যা রাশি, বৃষ রাশি এবং কুম্ভ রাশির মানুষদের সঙ্গে যদি ব্যবসা করে তাহলে খুব তাড়াতাড়ি এদের ব্যবসাটা গ্রো করে। তবে এছাড়া অন্যান্য রাশির সঙ্গে যে ব্যবসা চলবে না তা কিন্তু আমি বলতে চাইছি না। এই অন্যান্য রাশির সঙ্গে ব্যবসা করলে যেই পরিমাণে ব্যবসাটা চলবে, তারা যদি কন্যা, বৃষ এবং কুম্ভ রাশির সঙ্গে ব্যবসা করে তার থেকে বেশি তাড়াতাড়ি কিন্তু ব্যবসাটা গ্রো হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাবে। মীন রাশির জন্য সবথেকে শুভ রত্ন মীন রাশির জন্য দুটি, একটি হচ্ছে পোখরাজ এবং একটি হচ্ছে মুক্ত। মীন রাশির জন্য সবথেকে শুভ উপরত্ন। যে সমস্ত মানুষরা অর্থের অভাবে পোখরাজ বা মুক্ত বা রত্ন পড়তে পারছেন না, তারা অবশ্যই উপরত্ন ধারণ করুন। এতেও কিন্তু আপনি বেশ কিছুটা লাভবান হতে পারবেন। উপরত্ন পড়ার ক্ষেত্রে আপনি কিন্তু সর্বদাই মীন রাশির মানুষ যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি হলুদ টোপাজ অবশ্যই কিন্তু আপনি ধারণ করার চেষ্টা করুন নিজের ডান হাতের তর্জনী আঙুলের মধ্যে। এবার মনে করা যাক যে আপনি উপরত্ন পড়তেও পারছেন না কোনো কারণে, তখন আপনি মূল ধারণ করতে পারেন। মূল ধারণ করেও কিন্তু আপনি অনেকটাই লাভবান হতে পারবেন। তবে মূল ধারণের ক্ষেত্রে একটি কথা আগে থাকতে মাথায় রেখে দিন, মূল ধারণ যদি করতে চান তাহলে একটি মূলে কিন্তু আপনার কিছু হবে না, আপনাকে দুটি মূল ধারণ করতে হবে। একটি হচ্ছে আপনার ওই বামুনহাটি এবং একটি হচ্ছে খিরিকা। এই দুটি মূল যদি আপনি নিজের ডান হাতে হলুদ এবং সাদা সুতোর মধ্যে দুটি মূলকে বাঁধেন এবং 15 দিন অন্তর অন্তর চেঞ্জ করেন, তাহলে কিন্তু মূলটি আপনাকে অতি অল্প সময়ের মধ্যেই লাভবান করিয়ে দেবে। এবার খেয়াল রাখতে হবে মীন রাশির জন্য সবথেকে শুভ সংখ্যা। মীন রাশির জন্য সবথেকে শুভ সংখ্যা হলো 3, 9, 2, 1। এছাড়াও কিন্তু 21, 19, 20, এছাড়াও কিন্তু 29, 28 এই নাম্বারগুলো মীন রাশির জন্য খুব শুভ সংখ্যা। এই শুভ সংখ্যাগুলোকে কেমন করে ব্যবহার করবেন দেখুন। এই যে সংখ্যাগুলো বললাম, এই সংখ্যাগুলোর ডেট, অর্থাৎ আমি যেমন বললাম যে 3, 9, 2, 1 বা 18 বা 19 বা 20 বা 21, এই যে সংখ্যাগুলো বললাম, এই সংখ্যার ডেটগুলোতে আপনি যদি বিশেষ শুভ কাজ করতে যান তাহলে আপনি কিন্তু অনেকটাই সফলতা লাভ করতে পারবেন। এবারে হচ্ছে মীন রাশির শুভ বার। খুব ইম্পর্টেন্ট এই শুভবারটি। যখনই আপনি বাড়ির মধ্যে কোনো পুজো বা মাঙ্গলিক অনুষ্ঠান করবেন, এই শুভ বারটা দেখে আপনি কিন্তু মাঙ্গলিক অনুষ্ঠান করার চেষ্টা করুন। যেটি হচ্ছে কি, মীন রাশির জন্য শুভ বারটা কি, বৃহস্পতিবার এবং সোমবার। মীন রাশির জন্য সবথেকে শুভ বার হচ্ছে বৃহস্পতিবার এবং সোমবার।
এবারে মীন রাশির জন্য সবথেকে শুভ দেবতা কোন দেবতার পুজো অর্চনা করলে মীন রাশি খুব তাড়াতাড়ি সফলতা লাভ করতে পারে? তাহলে এখানে বলতে হবে শিবশম্ভু অর্থাৎ ভোলেনাথ, মা তারা, শিব, শিবশম্ভু তো বললাম, হনুমানজি এবং নিজের গুরুদেবের যদি পুজো মন্ত্র এগুলো পাঠ করতে পারেন আপনি অতি তাড়াতাড়ি নিজের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। মীন রাশির মানুষরা যদি প্রত্যেক দিন গুরু মন্ত্র জপ করতে পারে বা ওম গুরুবে নমঃ এই মন্ত্রটি জপ করতে পারে, তাহলে এরা অনেক ভয়ানক ভয়ানক সমস্যার হাত থেকে কিন্তু অনায়াসেই বেঁচে যেতে পারে। এবারে মীন রাশির মানুষরা কোন রাশির মানুষদেরকে বিবাহ করলে মীন রাশির মানুষরা অবশ্যই বিবাহিত জীবন ভালো হবে, অর্থাৎ কোন রাশির মানুষের সঙ্গে যদি আপনি বিবাহ করেন তাহলে আপনার বিবাহিত জীবনের সমস্যাটা কম আসবে বা বিবাহিত জীবনটা ভালো হবে। তো সেক্ষেত্রে হচ্ছে মীন রাশির জন্য মীন রাশির বিবাহের জন্য শুভ রাশিগুলো হচ্ছে বৃষ, কর্কট, বৃশ্চিক, কন্যা, মকর এবং কুম্ভ এবং মীন। আবার বলছি, বৃষ, কর্কট, বৃশ্চিক, কন্যা, কুম্ভ, মীন এই রাশিগুলোর সঙ্গে মকর ঠিকই হবে, মকরই বলবো। তাহলে বৃষ, কর্কট, বৃশ্চিক, কন্যা, মকর এবং মীন এই রাশিগুলোর সঙ্গে যদি মীন রাশি বিবাহ করে তাহলে এদের বিবাহিত জীবনটা অনেকটাই ভালো হবার সম্ভাবনা বৃদ্ধি পেয়ে যাবে। মীন রাশির মানুষদেরকে কখনোই কোন রাশির সঙ্গে বিবাহ করা একদমই উচিত নয়। তাহলে এই প্রশ্নের উত্তর হচ্ছে মীন রাশির মানুষ যদি আপনি হন তাহলে আপনি কখনোই তুলা রাশির মেয়ে বা ছেলের সঙ্গে বিবাহ করবেন না। এতে কিন্তু আপনার হঠাৎ সমস্যা বৃদ্ধি হতে পারে, বিবাহিত জীবনটা অনেকটাই সমস্যাগ্রস্ত হয়ে যেতে পারে। মীন রাশির ভাগ্য উন্নতি হয় কত বছর বয়সে? মীন রাশির ভাগ্য উন্নতি হয় 27, 29, 30, 32 এবং 33 বছর, অর্থাৎ এই বয়সগুলোর মধ্যে মীন রাশি কিন্তু বিশাল কিছু সুযোগ সুবিধা পায়, যেই সুযোগগুলোকে কাজে লাগিয়ে মীন রাশি কিন্তু নিজের ভাগ্যের উন্নতি করে ফেলতে পারে। তাহলে আবার বলছি, মীন রাশির ভাগ্য উন্নতির বয়স হচ্ছে 27, 29, 30, 32, 33 এই সময়ের মধ্যে মীন রাশি কিন্তু নিজস্ব ভাগ্য অবশ্যই উন্নতি করে ফেলতে পারে। বিভিন্ন ছকের মধ্যে বিভিন্ন বয়সটা ভ্যারিয়েশন করে। এবারে মীন রাশির জন্য শুভ লটারি সংখ্যা বলার আগে একটি কথা অবশ্যই বলবো যে দেখুন, আমি আপনাকে শুভ লটারি সংখ্যা দিচ্ছি আর এই নম্বরেই লটারি কাটলে যে আপনার সঙ্গে সঙ্গে লেগে যাবে এরকম কিন্তু কখনোই নয়। আসলে লটারি লাগে তখন যখন আপনার নিজস্ব জন্মছকের মধ্যে লটারি প্রাপ্তি করার যোগ রয়েছে। মনে করা যাক আপনার নিজস্ব জন্মছকের মধ্যে লটারি প্রাপ্তি করার যোগ রয়েছে এবং আপনাকে যে নাম্বারগুলো দিচ্ছি সেই নাম্বারগুলোর মধ্যে আপনি লটারি খেললেন, তাহলে ডেফিনেটলি আপনি কিন্তু একবার না হলে দুবার অন্তত চান্স লাগবেই লাগবে। তাহলে লটারি নাম্বারগুলোকে নোট করে রাখুন। লটারি নাম্বারগুলো হচ্ছে 11, 12, 14, 15, 18, 20, 25, 27, 29 আর 30। এবারে আবার বলছি 11, 12, 14, 15, 18, 20, 25, 27, 29, 30 এই নাম্বারগুলোকে কেমন করে ব্যবহার করতে হবে দেখুন। এই নাম্বারগুলোকে ব্যবহার করার জন্য আপনি যেই লটারি কাটতে চাইছেন সেই লটারির নাম্বারের লাস্ট 4টে নাম্বারকে নির্বাচন করুন। এবার লাস্ট 4টে নাম্বারকে নির্বাচন করে লাস্ট 4টে নাম্বারকে দুটি ভাগে বিভক্ত করুন। দুটি ভাগে বিভক্ত করে যে দুটি করে নাম্বার হলো, মানে দুটি করে সংখ্যা হলো, সেই সংখ্যাগুলো যেন এই নাম্বারগুলোর মধ্যে থাকে। অর্থাৎ এটা উদাহরণ দিই, মনে করা যাক একটি লটারি কেটেছেন আপনি, সেই লটারির লাস্টের 4টে নাম্বার মনে করা যাক 25 এবং 30, লাস্টের 4টে নাম্বার। তাহলে আমরা এই লাকি নাম্বারের মধ্যে 25 এবং 30 কিন্তু রয়েছে। লটারির লাস্ট 4টে নাম্বার মনে করা যাক 16 আর 24। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 16 আর 24 কিন্তু নেই, তাহলে পরে কিন্তু লটারিটা না লাগার সম্ভাবনা বৃদ্ধি পাবে। ঠিক এরকম ক্যালকুলেশন করে করে আপনাকে লটারি কাটতে হবে। আর যদি আপনি ক্যালকুলেশন করে লটারি কাটতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি কিন্তু লটারি প্রাপ্তি করতে পারবেন। এবারে বলবো মীন রাশির জন্য কিছু আর্থিক উন্নতির টোটকা। মানে আপনি যদি মীন রাশির ব্যক্তি হন এবং দীর্ঘদিন থেকে অর্থের অভাবে আপনি চলছেন, তাহলে কিছু এমন টোটকা বলবো যেই টোটকাগুলো পালন করে, ঘরোয়া টোটকা পালন করে আপনি কিন্তু খুব তাড়াতাড়ি নিজের আর্থিক উন্নতি করে ফেলতে পারবেন। প্রথম, আপনি যদি আর্থিক উন্নতি করতে চান তাহলে প্রত্যেক দিন সকালবেলায়
ওং গুরুবে নমঃ মন্ত্রটি 28 বার করে জপ করতে শুরু করে দিন। প্রত্যেক দিন ওং গুরুবে নমঃ মন্ত্রটি 28 বার করে জপ করুন এবং বৃহস্পতিবার থেকে শুরু করবেন। হ্যাঁ, প্রত্যেক দিন করতে হবে। তাহলে কিন্তু অবভিয়াসলি আপনার আর্থিক উন্নতি তো বাড়বে এবং আপনার জীবনের সমস্যাগুলো অনায়াসে কিন্তু কাটতে শুরু হয়ে যাবে। মীন রাশির ব্যক্তি যদি আপনি হন তাহলে সর্বদাই, এর আগেও আমি বলেছি যে যখনই আপনি স্নান করবেন তখন কিন্তু নিজের নাভিতে, নিজের গলায় এবং নিজের কপালে একটি করে কেশরের টিপ লাগান অথবা কাঁচা হলুদের টিপ লাগান। এতেও কিন্তু আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি হয়ে যাবে। মীন রাশির মানুষ যদি আপনি হন তাহলে আপনি কিন্তু অবশ্যই কোনো সাধু সন্তকে, কোনো ব্রাহ্মণকে আপনি কিন্তু হলুদ ফল আপনি দান করুন। হলুদ ফল বলতে আমরা বলতে পারি কলা বা আম বা কমলা লেবু। এই যে হলুদ কালারের ফলগুলো হয়, মৌসুমি লেবু অনেকটা হলুদ হলুদ পাওয়া যায়, এরকম ফল আপনি অনেকগুলো দান করার চেষ্টা করুন। কমসে কম 11টার বেশি দান করুন, আপনার কিন্তু আর্থিক উন্নতি বৃদ্ধি পাবে। আর দান আমাদের খুব প্রয়োজনীয় জিনিস। তো কোন বস্তু আপনি দান করতে পারেন, মানে মীন রাশির মানুষটা কীরকম দান করতে পারে? মীন রাশির মানুষটা কিন্তু হলুদ বস্তু দান করতে পারে। আর এছাড়াও কিন্তু ছোলার ডাল, এছাড়াও কিন্তু হলুদ মিষ্টান্ন, এছাড়াও কিন্তু খাবার দান করতে পারে। মানে অর্থাৎ বিভিন্ন ভান্ডারা হয় না, দেখবেন অনেক তারকেশ্বর যাচ্ছে যখন বা বিভিন্ন জায়গায় পরব মানে উৎসব টুৎসব হলে পরে ভান্ডারা করা হয়, বিভিন্ন পাতায় টাতায় মানুষকে দেওয়া হয়, পায়েস হোক বা খিচুড়ি হোক। এই যে দান করছে, এই দানগুলো কিন্তু আপনি করতে পারেন এবং সেটি হলুদ জিনিস যেন হয়, তাহলে আপনার খুব উন্নতি হবে। মনে করা যাক কোনো একটা প্রোগ্রাম হচ্ছে পাড়ার মধ্যে বা কোথাও পুজো স্থানে, তো সেখানে আপনি একটু খিচুড়ি দান করে দিলেন, খিচুড়িটা আসলে হলুদ কালারের, তো এরকম দান করে দিলেন। এতে কিন্তু আপনার অবভিয়াসলি অনেক উন্নতি আসবে। এবং দান করতে শাস্ত্র বারবার বলেছে, কারণ হচ্ছে আমাদের অনেক সময় আমরা দেখব যে আমাদের জন্মছকে কোনো সমস্যা নেই, আমরা সমস্ত রকম গ্রহ প্রতিকার করে রেখেছি, আমরা অতি সাবধানে চলাফেরা করি, বিপদ হবার খুব বেশি সম্ভাবনা নেই, তবুও আমাদের কপালে হঠাৎ কিছু সমস্যা চলে আসে, হঠাৎ কিছু দুর্ঘটনার শিকার আমরা হয়ে যাই। এর কারণ কি? কারণ শাস্ত্র বলছে যে পূর্বজন্মের কর্মফল থেকে, মানে পূর্বজন্মে আপনার যে কর্মফল তার মধ্যে কিছু অশুভ কর্ম আপনাকে এই জন্মে এসে ডিস্টার্ব করে। তাই এমন কিছু ঘটনা এই জন্মে ঘটে যায় যার কোনো হিসাব মিলবে না, কিন্তু অশুভ ঘটনা ঘটে গেল। তো এই ঘটনাগুলো যাতে না ঘটে, তাহলে এটা দান করে এই ঘটনাগুলোকে কিন্তু নিরাময় করা যায়। অর্থাৎ পূর্বজন্মের অশুভ কর্মফলকে নিরাময় করা যায় দান করে, যাতে সে এই জন্মে কোনো আমাকে সমস্যা না করে। তাহলে আপনি হলুদ জিনিস কিন্তু দান করতেই পারেন। আর এছাড়া আর্থিক উন্নতির জন্য খুব ভালো একটি টোটকা, সেটা হচ্ছে কি, বৃহস্পতিবার দিনকে একটি হলুদ কাপড়ের মধ্যে সকালবেলায় মা লক্ষ্মীর সামনে একটি হলুদ কাপড়ের মধ্যে 5টা গাঁঠওয়ালা হলুদ রাখুন, 5টি গাঁঠওয়ালা হলুদ। তো গাঁঠওয়ালা হলুদ 5টাকে নিয়ে হলুদ সুতো দিয়ে বেঁধে দেবেন, ঠিক আছে? রাখলেন। তারপরে 5টি লক্ষ্মী করি, 5টি সুপুরি এবং 5খানা দূর্বা ঘাস হয় না, পুজোর সময় লাগে, এরকম দূর্বা ঘাস আপনি ওই কাপড়টার মধ্যে রাখবেন এবং একটি রূপোর লক্ষ্মী গণেশ মার্কা কয়েন রেখে একটা পোটলা মতো করে দিন কাপড়টাকে, আর ওই কাপড়টাকে মা লক্ষ্মীর পাশে রেখে দিন। ডেফিনেটলি 1-2 মাসের মধ্যে আপনার আর্থিক উন্নতি বৃদ্ধি পাবেই পাবে। কোনো না কোনো সোর্স থেকে আপনি আর্থিক উপার্জন করতেই পারবেন। আপনি এটা করে দেখুন, মিরাকেল টোটকা, খুব ভালো লাভ দেয়। তো এরপরে আমি মীন রাশির তো আরও টোটকা নিয়ে আসছি, সামনে একটি অনুষ্ঠান করবো মীন রাশির শুধু আর্থিক উন্নতির টোটকাকে নিয়ে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর হ্যাঁ, কমেন্টস বক্সে আপনি কিন্তু লিখুন ওম গুরুবে নমঃ, এটা কিন্তু খুব প্রয়োজন। এবং যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরের দিনকে আরেকটি অনুষ্ঠান নিয়ে আপনার সঙ্গে দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য নমস্কার।